ওকে, সো ক্লাস স্টার্ট করছি। লাস্ট ডে একটা হোমওয়ার্ক আমি শেয়ার করেছিলাম। হোমওয়ার্ক 23। বেসিক্যালি এই ম্যাথগুলো ছিল সেট থিওরির উপর বেস করে। সেট থিওরির উপর বেস করে প্রবাবিলিটির ক্যালকুলেশন, যেখানে ইউনিয়ন, ইন্টারসেকশন আর তোমার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, দেন অর অ্যান্ড কনসেপ্ট, এইগুলোই ছিল। এবার 1 to 20 খানা হোমওয়ার্ক দিয়েছিলাম, তার মধ্যে একটু বলো যে কোনোটা আটকেছে কিনা। যদি আটকে থাকে তাহলে বলো, সেটা আমি করিয়ে দেবো। আদারওয়াইজ একটু ওয়েটও করতে পারি, কারণ সবাই আসেনি এখনো। হ্যাঁ, রেকর্ডিংটা দেখো নি? রেকর্ডিং, আচ্ছা। ও, আচ্ছা আচ্ছা। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি এখন কিছু বলছি না। এই প্রবলেমসগুলো তুমি সলভ করতে পারবে, আগে লেকচারটা দেখে নেবে, তারপরে পারবে। আর বাকি আদার্স যদি কেউ জয়েন করে, তাহলে যদি প্রবলেম বলে তাহলে আমি সেটা দেখিয়ে দেবো। আদারওয়াইজ একটু ওয়েট করছি 2-3 মিনিট, যদি এসে যায় তো বেটার, যদি না আসে তাহলে আমি নেক্সট যে টপিকটা স্টার্ট করবো বলেছিলাম, দ্যাট ইজ জিওমেট্রি, সেটা আজকে স্টার্ট করব। জিওমেট্রি কিন্তু ভীষণ ভাইটাল, কারণ জিওমেট্রি থেকে কিন্তু ত্রিকোণমিতি বা প্রবাবিলিটি থেকেও বেশি মার্কস ক্যারি করে। কারণ জিওমেট্রিটা হচ্ছে একটু টাফ হয়, অনেকের কাছে মনে হয় যে একটু টাফ, বাট অ্যাকচুয়ালি টাফ নয়। কনসেপচুয়ালি বুঝতে হবে, সিমেট্রিক অ্যানালিসিস করতে হয়, যেটা জেনারেলি কেউ করে না। বাট সিমেট্রিক অ্যানালিসিস যদি করতে পারো তাহলে জিওমেট্রি একদম ইজি। সেটাই আর কি শেখানো হবে, সেটা অ্যাকচুয়ালি ক্লাস 12 স্ট্যান্ডার্ড বা আপ টু লেভেল অবধি শেখানো হয় না। এটা অনলি ফর কম্পিটিটিভ বেসড এক্সামেই শেখানো হয়। তাই একটু ওয়েট করে যাই, আর দেখি 1-2 মিনিট, যদি এসে যায় বেটার হয়। আদারওয়াইজ স্টার্ট করছি। রেকর্ডিং অন করেছি। ইয়েস, হ্যাঁ, ঠিক আছে। একটা কাজ করে দিই, এখানে অটো জয়েনিং ব্যাপারটা করে দিই, তাহলে ইজি হবে আমার কাছে, নয়তো বারবার খেয়াল রাখতে হবে। জেনারেল, এখানে একটা প্রপার্টি থাকে। এগুলো তো না। একটা অপশন আছে, কোথায় গেল? জেনারেল screen enable automatically, leave empty or learn more about saved contacts. Only contacts can call me, contacts people you have interacted with the customer. এগুলোতে তো থাকবে না, কোথায় গেল অপশনটা? যাই হোক, পরে চেক করে নেব। অটো জয়েনিংটা, মিটিং টুলস, টুলস, হোস্ট কন্ট্রোল, এইটাই বোধহয়। হ্যাঁ, এইটাকে অন করে দিই। মিটিং ক্যান অ্যাক্সেস লেট কন্ট্রিবিউটর্স, হ্যালো থার্ড পার্টি দেয়ার।
নো ওয়ান হ্যাজ টু আস্ক, এক্স্যাক্টলি এটা, এনিওয়ান ডায়াল ইন। ঠিক আছে, ওকে, সো স্টার্ট করি। 51 হয়ে গেছে। Okay, so today I will start the geometry. Okay, so geometry contains several points on which the numerical or question asked. First information I would like to show here, that is a regular hexagon concept. So this why it is called regular, because it has all sides equal, or is it has six sides which all equal. Okay, so this uh, hexagon, if I add the diagonals, how many diagonals are there? So diagonals means these are the diagonals. Okay, so if I add these diagonals, and actually not all diagonals, actually এটা দরকার নেই, এটা দরকার নেই, okay, so I would like to add these opposite points through diagonal. Then we have six equal triangles, and these triangles are equilateral. তাহলে এখানে আমি কি পেলাম? হেক্সাগন, অবভিয়াসলি রেগুলার হেক্সাগন। এগুলো থেকে কোশ্চেন কিরম আসে, আমি দু দু তিনটে থিওরি বলে একবারে করব। রেগুলার হেক্সাগন প্রডিউসেস সিক্স ইকু equilateral triangle, equilateral triangles by joining opposite points। ঠিক আছে, তাহলে এ বি সি ডি ই এফ is a hexagon and O is the meeting point, then we can definitely write AOB equal means what? Exactly equal. Equal triangle BOC equal triangle COD equal triangle DOE equal triangle EOF equal triangle FOA. So these six triangles are equal. এই ট্রায়াঙ্গেলের নোমেনক্লেচার কিরকম ভাবে হয়? এ ও বি সিকোয়েন্সিয়ালি হয়, বি ও সি, সি ও ডি, ডি ও ই, ই ও এফ, এফ ও এ। সিকোয়েন্সিয়ালি আমি দেখো লিখেছি। সো এটাই বেটার গুড প্র্যাকটিস টু রাইট দ্য সেম ওরিয়েন্টেশন। তুমি লিখতেই পারতে এ ও এফ, বাট এ ও এফ লিখলে দেখো এফ ও এ এই সিকোয়েন্সটা মেনটেন হতো না। এই সিকোয়েন্স কিন্তু ম্যাটার করে, কারণ সিকোয়েন্সটা থাকলে কি হয়, অনেক কোশ্চেনে আমি তোমাকে দেখাবো যে কংগ্রুয়েন্ট দুটো ফিগারের মধ্যে একই সিকোয়েন্সে লিখলে অনেক হেল্প হয়। সেটা আমি পরে যখন আসবে তখন বলবো ওই কনটেক্সটটা। এখন এই প্র্যাকটিসটা রাখো, অলওয়েজ উই হ্যাভ টু রাইট ইন সেম সিকোয়েন্স। হোয়াট এভার ইউ আর রাইটিং, ইউ হ্যাভ টু মেনটেন এ কমন সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এই প্র্যাকটিসটা রাখলে দেখবো অনেক ম্যাথ ইজি হয়ে গেছে। আচ্ছা, সিমিলারলি এটা যদি ফার্স্ট কনসেপ্ট হয়, সেকেন্ড কনসেপ্ট আমি তোমাকে যেটা বলছি, সো ইফ ইউ হ্যাভ এ রম্বস, রম্বস সরি, না, রেগুলার হেক্সাগন, এগেইন রেগুলার হেক্সাগন, again regular hexagon. If I add a point which is exactly equidistant from all 3 points, then we have 3 equal rhombus. So এরকম ফিগার, এই ফিগারটা মাথায় রাখবে। এখানেও এ বি সি ডি, আচ্ছা না, সিকোয়েন্স মেনটেন করব। আগেরটা যদি এদিক দিয়ে বি দিই, তো এইখানেও এদিক দিয়েই বি দেবো। সো ফর দিস ফিগার, ফর দিস ফিগার কে আছে এখানে? এগেইন রেগুলার হেক্সাগন আছে, রেগুলার হেক্সাগন আছে। এরকম ফিগার, দ্যাট ইজ ও হচ্ছে একটা এমন পয়েন্ট যেটা ইকুইডিস্টেন্ট ফ্রম বি, এফ অ্যান্ড ডি। ঠিক আছে, যদি জয়েন করো, দেন ইউ হ্যাভ 3 ইকুয়াল
রম্বাস। ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে রম্বস অ্যাকচুয়ালি একটা কোয়াড্রিল্যাটারাল, যার চারটে সাইডস থাকে, চারটে পয়েন্টস থাকে। সো তাকে ডিনোট করতে গেলে, যেমন ট্রায়াঙ্গেলকে ডিনোট করতে গেলে ট্রায়াঙ্গেল শেপ দিতে হয়, সেমনি এনি কোয়াড্রিল্যাটারালকে ডিনোট করতে গেলে এ বি ও এফ, দেখো সিকোয়েন্স মেনটেন করো। এ বি ও এফ ইকুয়ালস টু কোয়াড্রিল্যাটারাল এ বি ও এফ, এইটা যদি সিকোয়েন্স হয়, তাহলে আমি এখান থেকে কোনটা দিয়ে স্টার্ট করব? এ যদি এখানে হয়, দেন উই শুড স্টার্ট বি, বি সি ডি ও, এ বি ও এফ, না সি ডি ও বি, রাইট, সি ডি ও বি। জায়গা নেই, দাঁড়াও 1 মিনিট। ইকুয়ালস টু কোয়াড্রিল্যাটারাল সি ডি ও বি। খেয়াল করো, ও হচ্ছে থার্ড লেটার, তাহলে কোথা থেকে স্টার্ট করলে, ক্লকওয়াইজ মুভ করলে ও হচ্ছে থার্ড লেটার হবে। সি বি, সরি, সি ডি ও বি, দেন ই এফ ও ডি, ই এফ ও ডি, ই এফ ও ডি। So these all three are equal. Okay, so this is the second option or second information you have to note. And third information, here I am drawing that again a regular hexagon. So regular hexagonary সব কনসেপ্ট গুলো আগে আমি বলবো। Again the regular hexagon, if I add these 2 points, that is A, B, C, D, E, F, and if I add F, B and B, D and F, D or D, F, whatever you can pronounce, then this triangle BDF will be equal to 3 times of triangle ABF equals to 3 times of triangle ABF, যদি লিখি ABF, তাহলে CAB CDB, CDB equals to 3 times of triangle EFD। মানে কি বলতো, যদি এইগুলোকে জয়েন করি, দ্যাট ইজ এগেইন দিজ আর দ্য ডায়াগোনালস, দেন ইউ গট ওয়ান ট্রায়াঙ্গেল in between this figure and in between this hexagon. Then you have this equation, triangle BDF, that is the larger triangle, will be equal to 3 eyes of this. Or you can say triangle ABF also equal to triangle CDB also equal to triangle EFD, and triangle BDF is can be written as the sum of these three triangles. Sum of these three triangles. Same thing. তাহলে এই তিনটে নোটেশন মনে রাখতে হবে এখানে। যদি ডাউট হয় বলো, না হলে লিখে নাও। আর দুটো বলবো, তারপরে আমি ম্যাথ স্টার্ট করব। প্রত্যেকটা ফিগার, হ্যাঁ, ওকে, fourth one, again another regular hexagon. If I add this one, if I add this one, then you can write, আচ্ছা, A B C D E F and this point is O, then triangle ABC equals to, মানে each triangles are equal, each form, দেখো এই একটা ট্রায়াঙ্গেল 2 3 4 5 6 7, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল নিজেদের মধ্যে ইকুয়াল হবে। মানে আমি এখান থেকে আমি লিখলাম যে অল স্মলেস্ট পসিবল ট্রায়াঙ্গেলস, all smallest possible triangles are equal। কোশ্চেন কেমন আসে আমি তোমাকে পরে বলছি। all smallest triangles are equal।
আচ্ছা, এইবার আমি ডাইরেক্টলি একটা নিউমেরিক্যালে ঢুকছি। এই রিলেটেড দেখো নিউমেরিক্যাল কি হতে পারে। এই ৪ টে যে ইনফরমেশন দিলাম হেক্সাগনের, এই ৪ টে এক্সাম্পল ইনফরমেশন থেকে কিরকম এক্সামে কোয়েশ্চেন হতে পারে। প্রবলেম 1, if a regular hexagon has side equals to, sorry, side equals to 5 centimeter, find the area of the hexagon. Easiest question. একটা রেগুলার হেক্সাগনের সাইড বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে তোমাকে ফাইন্ড করতে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হেক্সাগন। সাইড 5 সেন্টিমিটার, তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য হেক্সাগন? দেখো, এই কনসেপ্ট যদি ধরি, এখানে কি তৈরি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেলস, 6টা ট্রায়াঙ্গেলস তৈরি হচ্ছে। তাহলে আমি যদি ফিগারটাকে ড্রয়িং করি, একটা রেগুলার হেক্সাগনের এক একটা সাইড হচ্ছে 5 সেন্টিমিটার, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 5। আর এইভাবে যদি তুমি জয়েন করো, তাহলে কি হচ্ছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি করছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মিন্স অল হ্যাভ 5, প্রত্যেকটা এই যে সাইডগুলো জেনারেট করছে প্রত্যেকটাই 5 5 করে। So this is the equilateral triangles concept. So if I want to find the area of the whole hexagon, then what should I do? Actually, you have to find one building triangles area. আর আমরা জানি তো যে এক একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা √3/4 a²। এগুলো অ্যাকচুয়ালি জেনে নিতে হবে, এগুলো কিন্তু আগে জানা দরকার। যদি না জানো তাহলে আমি একটু রিক্যাপ ক্লাস করতে হবে। মানে এগুলো একটু আমি বলছি, আগে একটু লিখে নাও, এগুলো তোমাদেরকে সেলফ স্টাডি করতে হবে কারণ এগুলো একদম এলিমেন্টারি লেভেল। একটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল √3/4 a², হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কোনটা? এইটা হচ্ছে বেস, মানে একটা ট্রায়াঙ্গেলের, এটা যদি বড় ট্রায়াঙ্গেল আমি ড্রয়িং করি, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রু এটা, ঠিক আছে, এই ফর্মুলাটা। আর এই ফর্মুলাটা অনলি ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রু, অনলি ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রু। আর এটা হচ্ছে অল, ফর অল ট্রায়াঙ্গেলস, অল টাইপ অফ ট্রায়াঙ্গেলস। আর একটা ফর্মুলা আছে √s ইন্টু s প্লাস s মাইনাস a into s minus b into s minus c. This is called Foron's formula, and this is for all type of triangles. And this ABC basically the three sides of a triangle, and A is basically the half parameter. Sorry, half perimeter. Half perimeter means the sum of all three sides by 2. This is the S semi perimeter, and this S should be multiplied with s minus a, s minus b, and s minus c. So all should be multiplied to get, and the over root will be the area of the triangle. So এই তিনটে ইনফরমেশন তোমাকে রাখতে হবে। এইটা অনলি ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য ট্রু, এইটা হচ্ছে অল কেসে ট্রু, আর এটা অল কেসে ট্রু। বেস মানে কি, এখানে বি, মানে আমি যদি এই ফর্মুলাটাকে এই নোটেশন দিয়ে লিখি, তাহলে হাফ ইন্টু বেস বি ইন্টু হাইট মিনস হোয়াট ইজ দ্য হাইট অফ দিস ওয়ান, দ্যাট ইজ দিস ইজ দ্য এইচ। এই ফিগারে যদি এটাকে বলি তাহলে দিস ইজ দ্য এইচ, বাট এটা তোমাকে আবার ফাইন্ড করতে হবে। সো সামটাইমস দিস ফর্মুলা ইজ ইউজফুল, this Foron's formula, third formula is useful to get the area of the triangle. Sometimes the second formula is useful, and sometimes the first one is useful. Actually sometimes one in unique times where the equilateral triangle concept arises, then only the first formula will be useful. Otherwise you have to apply in common second and third. So এখানে আমার equilateral triangle concept, so we have to apply the first one. There is √3/4 of a². This is the area of a triangle, and how many triangles are there? This is 6. So 6 times of 3 by √3/4 into a means what? 5, 5 square. So what is the answer? I don't know, you have to calculate it, otherwise you can রাইট ইট। মানে √3টা তো তুমি এখানে জানো না, √3 ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। প্রথম দিকে বলেছিলাম √3 = 1.73।
টুটা লেখার দরকার নেই অ্যাকচুয়ালি 1.732, বাট ইউ ক্যান ইগনোর ওয়ান পয়েন্ট লাস্ট টু, দ্যাট ইজ ইউ ক্যান কনসিডার 1.73. So just multiply it. It is 3, it is 2, it is 25 into 75 root 3 by 2. That means what? 75 by 2 means what? 37.5 multiplied by 1.73. So what will be the answer? Is just right. ঠিক আছে, ক্যালকুলেশন আমি করছি না। So this is the area of, unit will be centimeter square. So this is the first problem. রেগুলার হেক্সাগন সাইড তোমাকে বলে দিয়েছে, সেখান থেকে তোমাকে এরিয়া ফাইন্ড করতে হবে। এর পরের ম্যাথ দেখো আরো ইন্টারেস্টিং। সেকেন্ড প্রবলেম, মানে বেসিক্যালি এই প্রবলেমসগুলো বেশি এক্সামে দেয়। প্রবলেম নাম্বার টুটাই এই টাইপস প্রবলেম, মানে জিওমেট্রিতে তোমাকে কি ধরো একটা শেপ ডিজাইন করে দিল, ধরো একটা শেপ ডিজাইন করে দিল এরকম। আরে শেডেড এরিয়া, shaded area equals to 16 centimeter square. Find the perimeter of the hexagon. Very interesting. অবজার্ভ করো আগে, শেডেড এরিয়া তোমাকে বলে দিল, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য হেক্সাগন। যে 4 আর 6 যে দিয়েছি 2 মার্কসের জন্য সব কটা করতে হবে। এই 4 6 দিয়েছিলাম, হ্যাঁ, না 4 এর 4, 4 আর 4 শুধু। হ্যাঁ আর 6 এরও 4। এক মিনিট, ইয়ে কই উপরে আছে না না কি খেলছে লাফাচ্ছে। মা নিচে আসছিল। হ্যাঁ হ্যাঁ দেবো? তুই নিতে পারবি, হ্যাঁ। নিতে পারবি, হ্যাঁ, দাম না নিয়ে আসি। করো ম্যাথটা, আমি আসছি। রবি কোথায়? রবি কাজটা ভালো ওবে অফিস অফিসে যাচ্ছে না করছে করছে। এই আরে করছে। ইয়ে টাকা নিচ্ছে। তাই গেটটা বাড়িয়ে দিয়েছি, টেনে দিয়েছি, তোকে নিয়ে যাচ্ছে গেটটা ফেলে নিয়ে যাচ্ছে। যে আমি তোকে যেরকম কপালে গুঁতো মেরে দিয়েছিলাম, তুই এরকম করে গুঁতো মেরে দিবি। বাবা এই লাইন আছে, আনন্দ পেয়েছি। দেখ একবার।
হুম, কিভাবে করবে? এটা যদি 16 হয় তাহলে এক একটা সাইড কত? 4 করে। একটা সাইড যদি 4 হয় তাহলে হেক্সাগন 6 ইন্টু 4, 24 সেন্টিমিটার। কারণ এটা তো তোমাকে পেরিমিটার ফাইন্ড করতে বলেছে। সেম প্রবলেম, কোশ্চেন জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিও প্লাস ও এফ প্লাস ওডি। দেখো কত ইজি অ্যাকচুয়ালি এগুলো। এই যে 4 তুমি ফাইন্ড করলে, এগুলো প্রত্যেকটা সাইডই তো 4 4 করে। তাহলে 4 প্লাস 4 প্লাস 4 দ্যাট মিন্স হোয়াট? 12। সামটাইমস জিজ্ঞেস করে বিএফ প্লাস এফডি বা এরকম, একটু ভুল হলো, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল বিএফডি। এবার তুমি বললো বিএফডি তো কোনো ট্রায়াঙ্গেলই না। কিন্তু ট্রায়াঙ্গেল না তো ঠিক আছে, কিন্তু তুমি তো জয়েন করে নিতে পারো না, তুমি তো ফর্ম করতেই পারো। সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য পেরিমিটার অফ দিস ট্রায়াঙ্গেল, অলসো এরিয়া, অফ দ্য বিএফডি, এরিয়া অফ বিএফডি, এই দুটো বার করতে পারে। তাহলে পেরিমিটারটা কি হবে? একদম ইজি। একটা, এই যে স্কোয়ার বলো বা রাম্বস বলো, তার যে ডায়াগোনাল, অ্যাকচুয়ালি তুমি একটু খেয়াল করো, এই যে উপরটা যেটা তৈরি হচ্ছে, আর এই এটা বি, এটা যদি এফ হয়, তাহলে এই যে জয়নিং লাইনটা এটা তো ডায়াগোনাল। তো ডায়াগোনাল ফর্মুলা কি? √2 ইন্টু এ, √2 টাইমস অফ সাইড, সাইড মানে 4 এখানে, দ্যাট ইজ 4 √2। সো 4 √2 again similarly 4 √2 again similarly 4 √2, that is 12 √2। সো পেরিমিটারটা কত হবে ডাইরেক্টলি বলে দিতে পারো, 12 √2। আর এরিয়া কি হবে? এই এক একটা এরিয়ার হাফ হচ্ছে তোমার এই পার্টটা, এটা হাফ, সিমিলারলি এটাও হাফ, সিমিলারলি এটাও হাফ। তাহলে দেখো ওভারঅল যে হেক্সাগন, তার হাফ 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 যদি অ্যাড করো, তাহলে ওভারঅল হেক্সাগনেরই তো হাফ হয়। মানে বুঝলে না? ধরো আমি এই পার্টটাকে নিচ্ছি অনলি, তার মানে কি এই টোটাল একটা রম্বসের হাফ, সিমিলারলি এই পাশের দুটো রম্বসের হাফ, বা তিনটে রম্বস কালেক্ট করলে তুমি একটা হেক্সাগন পাচ্ছ। তাহলে তিনটে রম্বসের হাফ মানে কি? ওভারঅল হেক্সাগনের হাফ। আর হেক্সাগনের ফর্মুলা কি? হেক্সাগনের ফর্মুলা তো আমরা জানি, যদি 4 যদি সাইড হয়, তাহলে ফর্মুলায় দেখো আগের ম্যাথটাতেই করলাম, এই ম্যাথটাতেই করলাম, 6 × √3/4 × 4 স্কোয়ার, তাহলে তার হাফ হবে। তাহলে এরিয়া কতটা হবে? এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু 6 × √3/4 ইন্টু এ স্কোয়ার, দ্যাট ইজ 16। সো দিস ইজ দ্য আনসার। মানে জাস্ট ওয়ান, উইদিন ফ্র্যাকশন অফ টাইম, মানে ফ্র্যাকশন অফ মিনিট, মেবি 30 সেকেন্ডস 40 সেকেন্ডসে ম্যাথটা হয়ে যাবে। বাট তুমি যদি না জানতে থিওরিটা, এই কনসেপ্টটা, এই ম্যাথটা করতেই তোমার 5 মিনিটসের উপর লেগে, জেনারেল প্রসেসে তুমি যদি করতে যাও মোর দেন 5 মিনিটস লাগবে জেনারেল প্রসেস। বাট এই সিমেট্রিক প্রসেস, এটাকে বলে সিমেট্রিক প্রসেস, এই সিমেট্রিক প্রসেস তুমি যদি করো, যেটা অনেক ইজিয়ার হচ্ছে। ক্যালকুলেশনটা করে নিলে প্রবলেম নাম্বার 2 হয়ে গেল। একটু দেখে নি আর কেউ কি জয়েন করেছে। না, ওরা কেউ করেনি, তার মানে ওরা তাহলে হোমওয়ার্ক 23 আর ক্যান্সেল করে দিই, আপাতত হোমওয়ার্ক 23 কোনো কাজ নেই।
বাট এটা যেদিনকে প্রবলেম অ্যারাইজ হবে সেদিনকে আমি সলভ করে দেবো। ওকে, সো প্রবলেম নাম্বার 3, suppose again some figure has been given and this type of figure has been given. If the shaded triangle has if the shaded triangle has the height equals to 3 centimeter, comma, hypotenuse equals to 5 centimeter, obtain obtain the area of ABCD. আমি কনফার্ম তোমাকে আমি বলছি, এই ম্যাথটা যারা ধরো ভালো ভালো ম্যাথমেটিশিয়ান আছে তারাও করতে গিয়ে হিমশিম খাবে যদি না শর্টকাট মেথড অ্যাপ্লাই করে। একটা ছোট্ট পার্টের তাও তোমাকে এরিয়া বলেনি, হাইট অ্যান্ড হাইপোটেনিয়াস বলে দিয়েছে। একটা ট্রায়াঙ্গেলের এটা একটা কি ট্রায়াঙ্গেল? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? কনফার্ম এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার হাইট বলে দিচ্ছে 3 আর হাইপোটেনিয়াস 5। সো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন হাইট অ্যান্ড হাইপোটেনিয়াস? From the Pythagoras theorem we know hypotenuse equals to hypotenuse square equals to height square plus base square। মানে এটা যদি হাইট হয়, এটা যদি বেস হয়, তাহলে এটা তাহলে হাইপোটেনিয়াস হবে। তাহলে এই যদি হয় তাহলে বেসটা তো আমি ফাইন্ড করতেই পারবো। রুট ওভার অফ 25 মাইনাস 9 দ্যাট ইজ রুট ওভার অফ 16, দ্যাট মিনস 4 সেন্টিমিটার। সো বেস যদি 4 হয় তাহলে এটা 4, এটা 3, তাহলে এটার এরিয়া কত? তাহলে ট্রায়াঙ্গেল শেডেড ট্রায়াঙ্গেল ঋষির হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা। শেডেড ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এখানে অ্যাপ্লাই করবো। বেস ইন্টু হাইট দ্যাট ইজ হাফ ইন্টু 4 ইন্টু 3, দ্যাট মিনস হাউ মাচ? ইট ইজ 6 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা যদি 6 হয় তাহলে এই ভ্যালুটার কত টাইমস? তোমাকে বলেছে এরিয়া অফ দ্য এবিসিডি, মানে এবিসিডি মানে হচ্ছে এইটা, এই রিজিয়নটা, এই রিজিয়নটার এরিয়া ফাইন্ড করতে হবে। তুমি একটু ভেবে দেখো, এইখানেও তো তোমার 4টে ট্রায়াঙ্গেল আছে আর এইগুলো সব সিমেট্রিক না ফিগারগুলো, তাহলে এই ট্রায়াঙ্গেলটা আর এই ভেতরের ট্রায়াঙ্গেলগুলো সব কটা ইকুয়াল, তাহলে এর 4 টাইমস হবে, দ্যাটস অল। তাহলে 4 টাইমস অফ 6 দ্যাট মিনস 24 সেন্টিমিটার স্কোয়ার, হয়ে গেল ম্যাথ। কত ইজি! একটু বুঝে নাও, যদি ডাউট হয় তাহলে জিজ্ঞাসা করো, বা 3টে ম্যাথ করালাম একটু দেখে নাও, আমি 5 মিনিটস 2-3 মিনিটস বাদে এসে আবার স্টার্ট করছি। ডাউট হলে নোট করে রাখো, আমি 2-3 মিনিট বাদে দেখছি। পেন আর নেই, পেনটা দিয়ে করো। যদি এটাকে বলে কমেন্ট দ্য নেচার অফ দ্য ট্রায়াঙ্গেল। আইসোসেলেস। এগুলো ছিল 3 করে, মানে এটা ওভারঅল 3 ছিল, 17 3, 19। এগুলো শর্ট কোশ্চেন। বের করে দেখি। নাইনটিন মানে এটা না, 19 কোথায়?
ও পেজ 19 এর 6, আচ্ছা। রাফটা করনি? না না 14 এর বি। এক করেছিল, আচ্ছা। ডিসেন্ডিং অর্ডার, তাই তো? হুম। 14 এর 3, এটা কোনটা? পেজ নাম্বার 14 এর 3 এর 1 নেই। কত ছিল? 2। এটা কি এই 16? পেজ নাম্বার 16 এর 3, রেসিপ্রোকাল অফ। এটা রাফ করো না? হ্যাঁ ওটা করছি আমি। এটা ওই বইয়ের। হুম এটা লাগবে না, এটা এসেছি লেখা আছে। এটা কত ছিল? এটা কি, আচ্ছা, ওই ফর্মে লিখতে বলেছে নাকি? 10 টু 16, 11, মানে 5টা জিরো হবে। আচ্ছা, এটা কত ছিল? টু জি। 2 ছিল, এটা অ্যাকচুয়ালি এক দিলেই হতো। আচ্ছা, 9 এর এ। হুম, মাল্টিপ্লিকেশন।
2x 3x minus 3x মানে 0x vanish 3y minus 2y minus y vanish y minus 4z plus z minus 4z প্লাস জেড মানে মাইনাস থ্রি জেড মাইনাস সিক্স জেড হবে। অপশন আমি এটাই লিখে দিই। অ্যাকচুয়ালি এটা মাইনাস হলে মিলে যেত। হ্যাঁ, তাহলে জিরো চলে আসে। অ্যাকচুয়ালি তাই হবে, ওখানে মাইনাস। ঠিক আছে, কারেকশন আছে। তাহলে 30 আজকে ডেট বলো। সিক্স 6/3/26। ঠিক আছে, তাহলে তোমার নেক্সট আবার কবে আসা আছে? নেক্সট ওটা বলবে বলেছিল। ও, বলে দেবো বলেছিলাম। তোমার এক্সাম সায়েন্সটা কবে আছে জানো? ম্যাথস এক্সাম তো 10 এই তারিখ। ম্যাথস এক্সাম 10 তারিখ। 10 তারিখ। 1 মিনিট দাঁড়াও, আমি দেখে দিচ্ছি। 10 তারিখ যদি হয় তাহলে 10ই মার্চ। আর 9 তারিখ কি পরীক্ষা আছে? 9 তারিখ ম্যাথস হয়েছে। ও, ম্যাথস হয়ে শেষ। তাহলে 9 তারিখ এসো। 9 তারিখ একবার দেখে নেবো, একবার রাত্রি ছেড়ে দেবো। আর তারপরে তো 23-তে রেজাল্ট, তাই তো? হ্যাঁ, তাহলে 9 তারিখটা এসো, ওই দিনকে মেনলি ফাইনালাইজ করে দেবো, নেক্সট ডেট ফেটগুলো ফাইনালাইজ করবো। 9 তারিখ 7:30। 9 তারিখ সোমবার মানডে তো, তাহলে সোমবার একটু 6টায়। আগে 6টায়। দেখো তালা খোলা আছে বোধহয়। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো প্রবলেম নাম্বার 3। আচ্ছা, কোনো ডাউট আছে এই 3টে প্রবলেমের মধ্যে? হ্যাঁ, নেই তাই তো? নেই বললে তো, খেয়াল করলাম না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার সব এই তাহলে নেই যখন, তাহলে আমি বাকি ম্যাথগুলো যা আছে সব হোমওয়ার্কেই দেবো না হয়। ঠিক আছে, আজকে আরেকটা কনসেপ্ট করিয়ে দিই। এটা হচ্ছে কতগুলো কনসেপ্ট করালাম, আপ টু 4। সো 5 থেকে স্টার্ট হবে। কনসেপ্ট নাম্বার 5 থেকে স্টার্ট হবে। সাপোজ একটা ট্রায়াঙ্গেল, এনি ট্রায়াঙ্গেল, দের ইজ নো সিমেট্রিক। মানে সিমেট্রিক মানে কোনো সিমিলারিটি নেই, যে এই সাইড ইকস টু সাইড বা হোয়াট এভার সামথিং, কিছু নেই। আচ্ছা, এনি যে কোনো একটা সাইডের প্যারালাল, সাপোজ এ সি এর প্যারালাল আমি একটা সাইড। প্যারালাল মিন্স, প্যারালাল মানে কি? প্যারালাল মানে হচ্ছে যারা সেম লেন্থ বা সেম গ্যাপ মেনটেন করে, দে আর প্যারালাল লাইন্স। ওকে, ইফ DE is a line which is parallel to AC, then some information you have to gather. That is, if the ratio of BD and AD, if the ratio of BD and DA or AD লিখতে পারো, BD and AD, that is এটা ধরো 1:2 হলো, আর এটাও যদি তোমার সাপোজ 3:4 হয়, এই রেশিওটা তুমি যদি জেনে থাকো, then actually you are finding the relation BDE, BDE মানে কোনটা? BDE, this triangle, smaller triangle area will be equals to, smaller triangle area will be equals to 1/3 into 3/7 into the larger triangle BDE, so BAC। একই সিকোয়েন্সে লিখলাম। তুমি বলবে কেন, এটা কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে এটাই, যে ধরো এই ছোট ট্রায়াঙ্গেলটা এরিয়া তুমি ফাইন্ড করতে চাইছো, বা বলে দিয়েছে তোমাকে বড় ট্রায়াঙ্গেলটা থেকে, বা বড় ট্রায়াঙ্গেল আননোন, ছোট ট্রায়াঙ্গেল নোন, বা ছোট ট্রায়াঙ্গেল আননোন, বড় ট্রায়াঙ্গেল নোন, হোয়াট এভার যাই হোক না কেন। তাহলে এই 1 up to what, মানে বাই কি, বাই 3, কারণ সাম করে দাও 1/1 + 2। এই যে 3টা কি করে আসলো? 1 + 2। Similarly 3/3 + 4, that is 7. So this ratio you are finding actually multiplied with the larger triangle. Similarly, if I ask what is the area of DAEC, দেখো DAEC is a quadrilateral. Why? Because it has 4 points, 1 2 3 4. Then your answer should be triangle BAC minus 1/3 of 3/7 of triangle BAC. Why? Because if we subtract this area from this larger triangle, then you receive or you got this, the area of this part, right?
So basically overall triangle is BSC subtracted with 1 by 3 into মানে this part, that is B triangle BDE, মানে এই ট্রায়াঙ্গেলটা, এটা ইকুয়ালস টু এটাই আমি লিখবো। তার মানে ট্রায়াঙ্গেল BAC যদি কমন নিই, 1 মাইনাস 1 বাই 3 ইন্টু 3 বাই 7, so 1 by 3, 1 by 3, 3 3 cancel, so 1 by 7, that is 6 by 7, so 6 by 7 into BA. So this is the quadrilateral, this is the quadrilateral DAEC। একটা ম্যাথ হয়ে গেল এটা অ্যাকচুয়ালি। এখানে তুমি যেটা জানবে, ধরো এটা নোন হলে এটা আননোন হবে, এটা আননোন হলে এটা নোন হবে। আচ্ছা, এইবার in this context if I add the angle here, suppose this is theta, this angle is theta, then what happen? Then you can write directly triangle BAC, that is a larger triangle, will be half into 3 into 7 into sin theta। মানে কি কনসেপ্ট কি, দেখো হাফ ইন্টু এটা, এটা 1 এটা 2, তাহলে এটা 1 এটা 2 যদি হয় তাহলে সাম করে দাও 3, এটা 3 এটা 4 সাম করে দাও 7 ইন্টু সাইন থিটা, এর সাইন, এটা বিএসসি। আর ট্রায়াঙ্গেল বিডিই এই স্মলার ট্রায়াঙ্গেল, এটা কি হবে, সিমিলারলি হাফ ইন্টু এখানে রেশিও 1, তাহলে 1 ইন্টু এখানে রেশিও 3, সো 3 ইন্টু সাইন থিটা। তাহলে তুমি যদি অ্যাঙ্গেল জেনে থাকো, অনেক সময় অ্যাঙ্গেলটা বলে দেবে, যা হোক একটা ইনফরমেশন দিয়ে দেবে, তোমাকে বাকিটা ফাইন্ড করতে হবে। এটা ভেরি ভেরি ভাইটাল থিওরি। এই থিওরিটা তুমি যদি নর্মালি প্রুফ করতে যাও বা সলভ করতে যাও অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফিফথ থিওরি। অ্যান্ড সিক্সথ ওয়ান, here I am writing, suppose a triangle, there is no symmetry again, suppose ABC is a triangle and we are dividing the triangles with the ratio of 3 is to 2 is to 1, suppose মানে এই পার্টটা 3, suppose AD মানে BD DE and EC is 3 is to 2 is to 1, if then the area of the triangle ABD ratio triangle ADE ratio triangle AEC will be equals to also 3 is to 1 is to 3 is to 2 is to 1, মানে তোমার যদি কোনো একটা সাইডের রেশিও জানা থাকে এরকম ভাবে, তাহলে তোমার ওভারঅল ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও তুমি পেয়ে যাবে। মানে কি, যদি তোমাকে আমি যদি এই এরিয়াটা বলে দিই, তাহলে তুমি সব কটা ফাইন্ড করতে পারবে, এই এরিয়া বললে এটা পারবে, এই এরিয়া বললে এটাও পারবে, আর তিনটে পেয়ে গেলে সাম করে দিলে ওভারঅল পেয়ে যাবে। সিমিলারলি এটাতে এরিয়া গেল, আর আমি যদি আরেকটা কনসেপ্ট ভাবি, ট্রায়াঙ্গেল এডিবি ইকুয়ালস টু, তুমি লিখতেই পারো এ বিডি, সরি ট্রায়াঙ্গেল এ বিডি ইকুয়ালস টু, তুমি লিখতেই পারো what is the ratio, this is the 3 is the ratio for this triangle, 3 by 6, why 6, 3 plus 2 plus 1 is 6 multiplied by the overall area। Similarly triangle ADE ওইটা কি হবে, 2 by 6 times of triangle ABC, triangle AEC equals to 1 by 6 times of triangle ABC। সো এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে, সরি। তাহলে যেগুলো বলছি এগুলো হচ্ছে এক একটা শর্টকাট রুলস। কোশ্চেন নাম্বার, টপিক নাম্বার 5 অ্যান্ড টপিক নাম্বার 6 থেকে আমি যদি একটু প্রবলেম ফাইন্ড করি, ধরো আজকে প্রবলেম নাম্বার কত হবে,
3 হলো এই প্রবলেম নাম্বার 4 ফর টুডে। Suppose if ABC is an isosceles triangle and DEFG are equidistant points, find the area of FGXY. Find the area of FGXY, মানে এই এরিয়াটা ফাইন্ড করতে বলছে। If triangle ABC equals to 100 সেন্টিমিটার স্কোয়ার। দেখো কত ভালো একটা ম্যাথ, ট্রাই করো আগে। বুঝতে পারছো কিভাবে করতে হবে? ও আরেকটা জিনিস মিস করে গেছি, AB ইকুয়ালস টু 10। দেখো ভেরি ইজি, এবি যদি 10 হয় তাহলে এই প্রত্যেকটা গ্যাপ কত, মানে প্রত্যেকটা পার্ট কত, 2 করে হবে, 2 5 টু যা 10। তাই যদি হয় 5 টু যা 10 আর কমপ্লিট এরিয়া বলে দিয়েছে 100 সেন্টিমিটার স্কোয়ার, দেন what will be the area of triangle AGX, sorry AGX, AGX, and similarly what is triangle AFY? AGX and AFY, AGX means AGX এইটা, and AFY means এইটা। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল এরিয়া যদি সাবট্রাক্ট করি তাহলে এই পার্টটা পেয়ে যাবে। AGX, AGX এর তাহলে কত হবে? So if I add this 4, that is 8 by 10 multiplied by all over area, that is triangle ABC, it is 80. Similarly 6 by 10 multiplied by 100, that is 80, 60. So if I subtract them, then you can get to 20 centimeter square. Actually তুমি দেখেও বলতে পারতে 5 times division, তাহলে every sector have 20, so directly তুমি বলে দেবে, অত এই ক্যালকুলেশনও দরকার নেই। Equal length, equal parallel sides, 5 divisions,
So the area should be 5 times 8 by 10, 6 by 10, হ্যাঁ, 20 সেন্টিমিটার স্কোয়ার, একদম ডাইরেক্টলি তুমি লিখতে পারো। বাট এত ইজি হয়তো দেবে না, একটু টাফ টাফ দেবে, আরও ভেতরে ঢুকবো। ইজি থেকে স্টার্ট হলো, টাফ পাবে। সো এই চারটে প্রবলেম, চার, মেবি কতগুলো থিওরি করলাম, এর উপর ওইগুলো প্র্যাকটিস করো। 6টা থিওরি করলাম। হোমওয়ার্কটা আমি দিচ্ছি না, কারণ আমি মানডেতে আরও একটু কন্টিনিউ করে তারপরে একবারে হোমওয়ার্কটা দেবো। একটু দেখে নাও, আর যেহেতু তোমার আগের ভিডিওটা দেখা হয়নি, তাহলে সেটাও দেখে নাও, হোমওয়ার্কটা কমপ্লিট করে নাও। নেক্সট দিন হোপ ওরা জয়েন করবে। আর ওরা যদি জয়েন করে তাহলে ওদের যদি ডাউট থাকে হোমওয়ার্ক নাম্বার 23-তে, তাহলে সেগুলো আমরা সলভ করবো। তাই জন্য হোমওয়ার্কটা বেসিক্যালি দিচ্ছি না। আর দিলেও লাভ হবে না, কারণ অ্যাকচুয়ালি এর সাথে অ্যাড করার পরে হোমওয়ার্কটা দেবো আর কি। মোটামুটি 10টা করে টপিক না হলে হোমওয়ার্ক দিয়ে লাভ নেই। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো আজকে। আমি এটা শেয়ার করে দেবো একটু বাদেই।